হ্যালো বন্ধুরা, আজকে আমার একজন চ্যানেলের দর্শক বন্ধু কমেন্ট করেছিলেন যে জেন্সার টেকটা নিয়ে একটা লাইভ টেস্ট করে দেখাতে। তো আজকে একটা সুযোগ পেয়েছি। যিনি কমেন্ট করেছিলেন তাকে আমি বলবো অন্তত অবশ্যই ভিডিওটা দেখতে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও। তো আওয়ারলি চার্টটা দেখে এখন আমার মনে হচ্ছে, আমি শুরুতে আসিনি, তো আমার প্রবলেম হচ্ছিল আজকে। ওপরে মনে তো হচ্ছে ওপরে যেতে পারে, কিন্তু দেখা যাক কী হয়। এই আওয়ারলি মানে ক্যান্ডেলটা যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোথাও মানে কোথাও এন্ট্রি নিতে পারছি না। চলো দেখা যাক কী হয়। বন্ধুরা, তাহলে দেখতেই পাচ্ছ যে 1400, এটা 5 মিনিটে টাইম ফ্রেমে করছি। 1468 টাকা 25 পয়সা অবধি ও লো মেরেছে। আর দেখেছো কতক্ষণ ধরে, দেখো এখানে কতক্ষণ ধরে দেখো কনসলিডেশন করছে, দেখেছো? মানে 1496 থেকে 1468 এর মধ্যে কনসলিডেশন করছে। দেখো 1496.5, এই যে লাইনটা ওপরে সেকেন্ড লাইনটা টানা আছে, এখানে কিন্তু আমি বাই এন্ট্রিটা নেব, ঠিক আছে? কিন্তু এখন নেবো না। দেখো এন্ট্রি কিন্তু হয়ে যায়, কিন্তু আমি এখন কিন্তু এন্ট্রি নেব না। কারণ আমি যে প্রসেসে কাজ করি, যেটা প্রত্যেকটা ভিডিওতে আমি তোমাদের বলে এসেছি, যে ওপরেও ক্লোজ করবে বা নিচে ক্লোজ করলে অসুবিধা নেই। ওপরে ক্লোজ করবে করে একটা লাল ক্যান্ডেল নিচের দিকে আসবে, এসে ঘুরে আবার যখন ও ওপরে যাবে তখন আমি এন্ট্রি নেবো, বাই এন্ট্রি নেবো, ঠিক আছে? এখনও যতই ওপরে যাক আমি কিন্তু এখানে এন্ট্রি নেব না। এটাই হচ্ছে আমার প্রসেস। এবার দেখা যাক ও ওপরে ক্লোজ করে কিনা। ওকে, চলো দেখা যাক কী হয়। দেখেছো বন্ধুরা, দেখো আমি অ্যাকচুয়ালি পজ করে করে দেখাচ্ছি, তো নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। পজ করে করে দেখাচ্ছি, দেখলে ও টাচ করেছিল, দেখো লাস্টে লাল লাল কালারের একটা, দেখো দজি দজি করে ক্লোজ করলো, দেখলে? বললাম না যে এখানে কিন্তু আমি এখন এন্ট্রি নেব না। আমার প্রসেস অনুযায়ী এখানে এন্ট্রি হয় না। এন্ট্রি মানে এটা এন্ট্রি টাইম নয়। এন্ট্রি টাইম কখন হবে না, ওই 1496 টাকা 5 পয়সাকে ও ব্রেকআউট দেবে, ওপরে ক্লোজ করবে, তারপর আবার ওপর থেকে লাল ক্যান্ডেল করে ওই 1496 লেভেলটাকে হয় রিটেস্ট করবে, কিংবা আশপাশ আসলেও হবে। তারপর ওখান থেকে যদি ঘুরে ওপরের দিকে যায় তখন আমি এন্ট্রি নেবো। ওকে, চলো দেখা যাক কী হয়। বন্ধুরা, দেখে মনে হচ্ছে এই ক্যান্ডেলটা ব্রেকআউট দেবে, মনে হচ্ছে যে জায়গায় খুলেছে, ওপেন হয়েছে, এ কিন্তু ব্রেকআউট দিতে পারে। চার্ট কিন্তু হেভি লাগছে, দুর্দান্ত লাগছে, প্রচুর ওপর থেকে অনেকটা পড়েছে নিচের দিকে। পড়ে দেখো কতক্ষণ ধরে কনসলিডেশন করেছে, অনেকক্ষণ ধরে কনসলিডেশন করেছে, দেখেছো? এই ব্রেকআউট দিয়েছে। চলো আমি কিন্তু পজ করে করে দেখাচ্ছি যাতে ভিডিওটা খুব বড় না হয়, ঠিক আছে? ব্রেকআউট দিয়েছে। এবার আমার প্রসেস কি, আমি কি বলেছি দেখো, আমি কিন্তু এখনও এন্ট্রি নিইনি। আমি এখনও কিন্তু বাই এন্ট্রি নিইনি। কখন নেব না, ও যদি ওপর থেকে লাল হয়ে নিচের দিকে আবার আসে, আমার 1496 টাকার যে লেভেল, ওই লেভেলকে যদি রিটেস্ট করে, কিংবা যদি আশপাশও আসে, একটু নিচেও আসে, তাহলেও হবে। তারপর যেই ঘুরবে ও গ্রিন হবে তখন আমি এন্ট্রি নেবো, ঠিক আছে? তার আগে নয়, নাহলে আমি এই ট্রেড ছেড়ে দেবো। হ্যাঁ বন্ধুরা, এই যে দেখেছো সেকেন্ড ওপরে ক্লোজিং দিল, যা আমি বলছিলাম। এবার দেখতে হবে এই যে ক্যান্ডেলটা খুলেছে, ছোট্ট একটা দজি দেখাচ্ছে এখন, এর নিচে আসে কিনা। দেখো লাল হয়েছে, জাস্ট একটু আমি অপেক্ষা করছি আর একটু নিচে আসুক, একটু রিট্রেসমেন্টটা করুক, মানে হ্যাঁ এই তো আসুক আসুক আর একটু আসুক। আর একটু নিচে আসলেই আমি কিন্তু এন্ট্রি নিয়ে নেবো। হ্যাঁ, আমি কিন্তু এন্ট্রি নিয়ে নেবো আর একটু নিচে আসলেই। বা যদি এখান থেকেও গ্রিন হতে শুরু করে, আমি এখানে এন্ট্রি করে নেবো, ঠিক আছে? চলো আমি এন্ট্রি নিয়ে নিলাম। আমার এন্ট্রি হয়ে গেল কিন্তু এখানে, ঠিক আছে? আমি তোমাদের দেখাতে পারলাম না তাড়াহুড়ো করে, আমি এখানে এন্ট্রি নিয়ে নিয়েছি। কারণ আমি তো ভার্চুয়াল করছি, মানে জাস্ট রেকর্ডিং করে দেখাচ্ছি তোমাদেরকে। তোমরা বলেছিলে লাইভ করতে, আমি তো এটা রিয়েল ট্রেড নিচ্ছি না। আমি কিন্তু এন্ট্রি নিয়ে নিচ্ছি। এবার চলো দেখা যাক কী হয়। তাহলে আমার এসএল কোথায় হচ্ছে বুঝে গেছো? 1468 হচ্ছে আমার এসএল। এই যে নিচের যে লাইনটা দেখছো 1468 টাকা 25 পয়সা, এটা হচ্ছে আমার এসএল পয়েন্ট, ঠিক আছে? আমার এন্ট্রি হয়ে গেছে, আমি আগেই বলেছি। চলো 1496 ওপরে আমার এন্ট্রি হয়ে গেছে। এবার চলো দেখা যাক। আমার টার্গেট মোটামুটি ধরো 1:1 তো নিতেই হবে।
হ্যাঁ বন্ধুরা, 1500 ধরো 29, 28, 29 এরকম একটা জায়গা আমি টার্গেট সেট করব। যদি মোটামুটি আশপাশ 1530, 29, 28-এর আশপাশও যদি যায়, 25, 26, 27, 28, 29, আমি কিন্তু তাহলে এখান থেকে আমার টার্গেট মানে প্রফিট বুক করে নেবো। ঠিক আছে, দাঁড়াও আমি লেভেলটা টেনে দিই। হ্যাঁ দাঁড়া এক সেকেন্ড, দাঁড়াও দেখি আমি লেভেলটা ততক্ষণে টেনে দিই। হ্যাঁ 1529, 28, 29, 26 এরকম একটা লেভেল টেনে দিই, দেখা যাক কী হয়। তবে আশপাশ গেলেও আমি ওখান থেকে প্রফিট বুক করে বেরিয়ে যাব, কারণ যথেষ্ট প্রফিট এখনই দেখতে পাচ্ছি। এই দেখো, দেখেছো 21, 22 দেখাচ্ছে, 23 দেখেছো, 23। এবার এখান থেকেই বেরিয়ে যাব। চলো বেরিয়ে যাই, আমি বেরিয়ে যাই, আর 29-এর জন্য বসে থেকে লাভ নেই। ওকে ডান। তো বন্ধুরা, আমি এটা পেপার ট্রেডিং করে দেখালাম। আমি এটা এই জন্যই দেখালাম যে আমি যে প্রসেসে কাজ করি, যে সেট আপে কাজ করছি, সেই সেট আপটা কতটা সাকসেস হচ্ছে, তার অ্যাকুরেসি কতটা, সেটা বোঝার জন্য করে দেখালাম। তবে ঠিক জায়গাতে প্রফিট বুক করাটা উচিত, কারণ ইন্টারডে করছি, ইন্টারডেতে বেশিক্ষণ ওয়েট করা উচিত না, কারণ হতে পারে এক্ষুনি অত নিচেও চলে আসতে পারে, কোনো ঠিক নেই, কোনো গ্যারেন্টি নেই। ঠিক আছে, তো চলো আমরা তাহলে এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর যদি গেলে আমি আবার কোনো ট্রেড ফেড আজকে নিই, তাহলে অবশ্যই তোমাদের আবার ফুটেজটা দেখাবো। চলো ওকে। গুড আফটারনুন বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখন বাজে 1:22। 1:22 মানে আমার অনেক আগেই ট্রেড হয়ে গেছে। হ্যাঁ আমি ট্রেড নিয়ে নিচ্ছি। দেখো মাত্র 43 টাকা 81 পয়সা আজকে আমার প্রফিট দেখাচ্ছে। আবার দেখো ফের গেল, দেখেছো গেল স্টকটার মধ্যে আমি আজকে ট্রেড নিয়েছি। ওকে, তো কেন দেরি হলো এত লেটে সব বলছি। আজকে শুরু থেকে আমি ট্রেডিংয়ে বসতে পারিনি, একটু সময়ও পাইনি, আর বুঝতে একটু ভুল হয়েছিল। তারপর দেখছি স্টকটা প্রচণ্ড পড়ছে। এই এত অবধি প্রথম 5 মিনিটের ক্যান্ডেলেই দেখো এতটা পড়ে গেছে অলরেডি, 180 টাকা কাছাকাছি পড়ে গিয়েছিলো। কিছুটা উঠেছিল, কিন্তু এই হাইকে টাচ করতে পারেনি, উপরে যেতে পারেনি, ও আবার নিচের দিকে চলে এসেছে। এখানে আমার কিন্তু সেল সাইড ঢোকার কথা ছিল, বাট আমি তো অনেক লেটে এসেছি, বুঝতেই পারছো। হ্যাঁ আমি অনেক লেটে এসেছি, তো আমি ছেড়ে দিয়েছি, আজকে পাইনি। এসে দেখি যে এইখানটা করে ও তখন ইয়ে করছে, এই জায়গাটা করে, এই জায়গাটা কাছাকাছি কোথাও, আমি খেয়াল করতে পারছি না, যাই হোক এই জায়গাটা কাছাকাছি কোথাও মানে মেরে দিয়েছিল। ওই যে এই যে সবুজটা দেখছো, এই সবুজটা দেখে, যেহেতু এই যে প্রথম ক্যান্ডেলে এই যে লো সবসময় মেরে রাখি, আমরা জানো আমি মেরে রাখি প্রথম ক্যান্ডেলের লো, এই যে 180 টাকা 15 পয়সা, যেহেতু ওপরে গিয়ে আবার নিচে এসে দেখো এই লো, এই যে লাল ক্যান্ডেলটা দেখো, হ্যাঁ আগে ফার্স্ট ক্যান্ডেল 5 মিনিটের ক্যান্ডেলের লোকে কিন্তু ব্রেক দিতে পারিনি, পরে দেখো গ্রিন ক্যান্ডেল করে সোজা এসে ওপরে উঠেছিল। আমি ধরে নিয়েছিলাম কি যে ফার্স্ট ক্যান্ডেলের লোকের বোধহয় সাপোর্ট নিয়েছে, ওই জন্য আমি এখানে না একটা ট্রেড নিয়ে ফেলেছিলাম, কল সাইড মানে আপসাইড ট্রেড নিয়ে নিয়েছিলাম। আর তখন তো বুঝতে পারিনি, তাড়াহুড়ো করে ভুল করে ফেলেছি, কারণ আজ দেরিতে এসেছি মার্কেটে একটু, আমি দেখেছি আর ভেবেছি তাহলে সাপোর্ট নিয়ে নিচ্ছে এবার উপরে যাবে। দেখো সেকেন্ড ক্যান্ডেলটা করেছিল যেটা দোজি হয়েছে, এই ক্যান্ডেলটাও ওঠার চেষ্টা করেছিল, কিন্তু এই যে দেখছো না এই যে লেভেলটা 181 টাকা 9 পয়সা, এই দেখো এই দেখো রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সকেও আর পার করতে পারেনি। এবার যেই এই লাল ক্যান্ডেলটা করেছে তখনও আমি ওয়েট করছিলাম, কেন না ফার্স্ট ক্যান্ডেলের লোকে যেহেতু ব্রেক দেয়নি নিচে, আমি ঠিকই করে নিয়েছিলাম যে এই পর্যন্ত আমি বসে থাকবো। তারপর দেখো কি হয়েছে, বড় ক্যান্ডেল করে না এটা খুব তাড়াতাড়ি না অনেকটা নামিয়ে দিচ্ছে, আমি যে তাড়াতাড়ি চলে যাব আর বেরোবার সুযোগ পাইনি, বুঝতে পারলে, যার জন্য প্রায় 190 টাকা কাছাকাছি আমার আজকে লস হয়েছিল। ঠিক আছে, এবার আমি কি করব ভেবে পাচ্ছি না, এত ভুলে গেল। তারপরে দেখলাম যে না, এই যে লোটা মেরেছিল, এই যে 180 টাকা লো মেরেছিল, হ্যাঁ চলো একটু বড় বড় চার্টে নিয়ে যাই তোমাদের, আওয়ারলি চার্টে, যে 180 টাকা লো মেরেছিল, যে 180 টাকা 15 পয়সা এই লোটা মেরেছে, এখানে এখানে কোনো সাপোর্টই নেই, কোনো সাপোর্ট নেই। দেখো 81 টাকা 9 পয়সা ইয়ে আছে মানে, কিন্তু ও তো 80 টাকা 15 পয়সা এসেছিলো, তাই না, 80 টাকা 15 পয়সা, কোনো দেখো সাপোর্ট নেই, মানে 81 টাকা 9 পয়সা এই যে সাপোর্টটা ছিল এটাকেও ভেঙে নিচে চলে এসেছিলো। চলো আবার 5 মিনিটের টাইম ফ্রেমে যাই। এই দেখো, এই দেখো ফার্স্ট ক্যান্ডেল এলো 180 টাকা 14 পয়সা, সুতরাং বুঝতে পারছো যে 81 টাকা 9 পয়সা নিচে চলে এসছে, এখানে কোনো সাপোর্টই নেই আগে, আমি তাড়াহুড়ো করে নিয়ে ফেলেছি। যাক আমি বসছিলাম সুযোগের জন্য, যে আমি জানি আমাকে এই গেল স্টকটা আমাকে লস দেয়নি, আজ এতদিন ধরে ট্রেড করছি, তোমরা দেখেছো তো, প্রত্যেকটা ট্রেড দেখেছো, ভিডিও দিচ্ছি, সব কটাতে আমার প্রফিট আছে। আমি এত বড় ভুল করে ফেললাম, খুব খারাপ লাগছে, যে ঠিক আছে ওয়েট করছি,
দেখো ট্রেডিংয়ে কী হয় তো আবার দ্বিতীয় ট্রেড নেওয়া যায়, কিন্তু কনফার্মেশনে মানে কনফার্মেশন থাকলে তবে, তা নাহলে একদম না। পড়তে 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 হঠাৎ দেখি ওইখানে নামলো। এই দেখো দেখেছো 177 টাকা, প্রথমে 178 টাকা 20 পয়সা আমি একটা ইয়ে টেনেছিলাম লেভেল 178 টাকা 20। কেন? কারণ ব্যাকে আমি যখন গিয়েছিলাম, ব্যাকে গিয়ে আমি দেখেছিলাম আওয়ারলি চার্টে বড় চার্টে দেখি দেখো 178 টাকা 20 পয়সায় 178 টাকা 20 পয়সা। এই দেখো দেখেছো, দেখো 178 টাকা 20 পয়সা যে বড় ক্যান্ডেলটা আগের দিনে দেখো দেখেছো একটা সাপোর্ট আছে। তাই আমার মনে হয়েছিল এই সাপোর্টটাও নিতে পারে, সেই জন্য আমি এখানে দাগ টেনেছিলাম। আবার 5 মিনিটে যাই চলো। এবার এবার দেখি যে 178 টাকাও ভেঙে দিল। এ দেখো এই লাল ক্যান্ডেলটা ভেঙে 178 টাকা ভেঙে, হ্যাঁ, আবার উপর দিকে গেছে। যখন ও উপর দিকে একটা গ্রিন ক্যান্ডেল করেছে তখনই বুঝে গেছি যে ও আরও নিচে আসবে। দেখি এইখানে এসে লো মারলো। 177 টাকা 50 পয়সা, এই 43 পয়সা লো মেরেছে। এবার আমি ভাবলাম এখানে কেন লো মারলো, একটা বড় সবুজ করেছে, দেখো বড় সবুজও করেছে, কেন লো মারলো? চলো একটু ব্যাকে গিয়ে দেখিনি, চলো বড় টাইম ফ্রেমে দেখিনি। এই দেখো কেন লো মারলো, ওখানে আটকালো কেন? এই দেখো দেখেছো 177 টাকা 31 পয়সা 32 পয়সা দেখেছো। এই দেখো এই যে আগের দিনে, তার আগের দিনে আর কি, হ্যাঁ 21শে মার্চে দেখো হাই দেখেছো একটা সাপোর্ট। তাহলে বুঝতে পারলে? তাহলে আমি বুঝে গেলাম তাহলে এখানে একটা সাপোর্ট পাচ্ছে, একটা স্ট্রং সাপোর্ট। মানে আমি এই জায়গাটাতে এবার একটা রিস্ক নিতে পারি, এই জায়গাটাতে একটা রিস্ক নিতে পারি। আমার মনে হচ্ছে এর নিচে খুব একটা যাবে না বলে এবার চলো 5 মিনিটে টাইম ফ্রেমে কনভার্ট করি। এই দেখো দেখেছো, এই দেখো সঙ্গে সঙ্গে আমি চলে এলাম। এই দেখো এখানে বড় সবুজটা করেছে, এবার আমি বুঝে গেছি যেখানে ইয়ে আছে। তো আমি এখানে লো ধরে নিচ্ছি, এইটাকে লো ধরে নিচ্ছি, ঠিক আছে 177 টাকা 50 পয়সাটাকে লো ধরে নিচ্ছি। মানে এটাই হয়ে গেল আমার এসএল পয়েন্ট, যেগুলো তোমাদের সঙ্গে আমি আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি। এটা এসএল পয়েন্ট হয়ে গেল। তাহলে আমার কোথায় কোথায় এবার ঢোকা উচিত, এন্ট্রিটা কোথায় হবে না? আমি বলেছি 0.7 থেকে 1%, 0.7 থেকে 0.01% থেকে ম্যাক্সিমাম 1% পর্যন্ত আমি এসএল নিই, বা আমার ওটাই আমার এক্সিট পয়েন্ট থাকে, ঠিক আছে। তো চলো দেখো আমি এইখানটাতে এই দেখো এই দেখো এই যে আমি তখন করেছি কি, এই 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 যে এখানে এখানে এই যে এসে এই যে এখান থেকে এই যে এখানে লোটা মেরে ও যখন উপরে উঠে যাচ্ছে উঠে যাচ্ছে উঠে যাচ্ছে, আমি কিন্তু তখন ঢুকিনি, ঠিক আছে, আমি কিন্তু ঢুকিনি। আমি চাইছিলাম কি এই যে লোটা ওখানে হাইটা মারছে, এই হাই থেকে ও একটু নিচে আসুক, আর ঠিক যা ভেবেছিলাম তাই নিচে এসছে। আর আমি যে এই যে একটা সাপোর্ট ছিল 178 টাকা 20, দেখো এই সাপোর্টকেও আবার সাপোর্ট নিয়েছে। দেখো বারবার ডোজি ক্যান্ডেল করছে, মানে সাপোর্ট নিচ্ছে, মানে বারবার সাপোর্ট নিচ্ছে। দেখো দেখো বারবার সাপোর্ট নিচ্ছে, যেই সাপোর্ট নিচ্ছে আমি তখন বুঝে গেছি যে একে সাপোর্ট নিচ্ছে 178 টাকা 20 সাপোর্ট নিয়ে নিচ্ছে। অর্থাৎ ওপরে নিচে লো মেরেছে, ওপরে একটা হাই মেরেছে, আবার নিচে এসছে। এইবারে চার্ট বলছে, চার্ট দেখে প্যাটার্ন দেখে মনে হচ্ছে ও ওপরেই যাবে। এই জন্য এই যে এখানে এই দেখছো 86 87 78 টাকা 86 87-তে এই দেখো এই জায়গাটা 90-এর মধ্যে আমি কী করেছিলাম, এই জায়গাটাতে আমি বিট মেরেছিলাম, ঠিক আছে, এই জায়গাটাতে আমি বিট মেরেছিলাম। বাই এন্ট্রি, মানে বাই এন্ট্রি করবো তার বিট মেরেছিলাম। এবার যেই ধরো এই যে গ্রিন ক্যান্ডেলটা এখান থেকে হয়ে সাপোর্ট নিয়ে আবার উপরে উঠছে, পরে যখন নেক্সট এই গ্রিন ক্যান্ডেলটা খুলেছে আমি তখনই বিটটা মেরে দিয়েছিলাম। আর যেই খেয়েছে দেখো 3টে ক্যান্ডেল আমাকে প্রফিট দিয়ে দিচ্ছে পরপর, ওই ক্যান্ডেলটা যে ক্যান্ডেলে ঢুকেছে ওটা, তারপরে সেকেন্ড গ্রিন ক্যান্ডেল, থার্ড গ্রিন ক্যান্ডেল, ঠিক আছে, আমার প্রফিট দিয়ে দিচ্ছে। আমার 80 আমি 80 টাকা 180 টাকা এই যে দেখিয়ে দিই তোমাদের, দেখো দেখো 178 টাকা 86 পয়সা 78 টাকা 86 পয়সা কিনেছি, 180 টাকা 29 পয়সা আমি সেল করে দিয়েছি। ওকে চার্টে যাই, তাহলে বুঝতে পারছো আমি আর ওয়েট করিনি। কেন না 181 টাকা এই যে 9 পয়সা একটা টার্গেট ছিল। আবার আমি যদি এই টার্গেট অব্দি বসে থাকতাম তাহলে দেখেছো আবার নিচে চলে এসেছিলো। আবার আমি যেখানে ঢুকেছিলাম কিনেছিলাম, দেখো দেখো সেই কেনা, দেখো 178 টাকা 90 পয়সা, দেখো এই লাল ক্যান্ডেল করে দেখো দেখেছো, আবার এখানে এসে ও রিটেস্ট করেছিল। তার মানে আবার আমাকে লসে ঢুকতে হতো, মানে আবার এতক্ষণ ধরে আমাকে বসে থাকতে হতো। ইন্টারডে মানে প্রফিট দেখলেই বেরিয়ে যেতে হবে, ঠিক আছে। তাহলে আমার কি প্রথমে 190 টাকা লস যাচ্ছিল। আমি বারবার ভিডিওতে তোমাদের কি বলেছি, আপনাদের কি বলেছি, যে আমি যদি সেকেন্ড ট্রেড নিই আর যদি মনে করি যে লসটা কভার করবো, লস কভার হয়ে গেলে আমি বেরিয়ে যাবো, তো আমি সেটাই করি। আমি এই রুলস নিজেও ফলো করি, যা আপনাদেরকে বলি। দেখুন 190 টাকা লসটা কভার করার পর আমি যেই দেখেছি যে 40 45 টাকা 50 টাকা এরকম আমাকে প্রফিট দেখাচ্ছে, আমি সাথে সাথে এক্সিট করেছি। আমি কিন্তু 181 টাকা 9 পয়সার জন্য ওয়েট করিনি, আমার টার্গেটের জন্য কিন্তু আমি ওয়েট করিনি। দেখুন টার্গেটের জন্য ওয়েট করতাম, আর টার্গেট তো এখনও পর্যন্ত দেখুন দেখেছি এখনও টার্গেটে যায়নি, নিচেতেই আছে। তাহলে বুঝতে পারছেন কী অবস্থা হতো। সে যাই হোক, তাহলে সিস্টেমটা কি, রুলস কি, যা আমি ভেবেছিলাম মনে মনে, যে ঠাকুরকেও ডেকেছিলাম, আমার ভাগ্যকে বলেছিলাম যে ভাই আমাকে ঠাকুর আমাকে আমার লসটা কভার করে দাও, আমার লস কভার হয়ে গেলে আমি বেরিয়ে যাবো, যা আমি করি। এবং ভিডিওতে আমি এইগুলি বোঝাই। অনেকে হয়তো শুনলে মনে হবে আমি বকবক করে যাচ্ছি, বলেন অনেকে বকবক করে, কিন্তু এই বকবকটা কেন করছি, কারণ আমি নিজে এটা মানি, আমার সঙ্গে হয়েছে। যারা বিগিনার্স হয় না, তাদের ক্ষেত্রে যারা নতুন আসে মানে ট্রেড করতে, তাদের সঙ্গে প্রত্যেকের সঙ্গেই এই জিনিসটা হয়। আমরা লোভ আশা ভয় এইসব নিয়ে তো কাজ করি। তারপরে আমি কিন্তু এই রুলস ফলো করেছি। 190 টাকা লস কভার হয়ে যাওয়ার পর যেই আমি দেখেছি 44 45 50 টাকা আমার প্রফিট দেখাচ্ছে, আমি সাথে সাথে প্রফিট বুক করে এক্সিট করে গেছি। দেখুন কোনো অসুবিধা নেই, আজকে নো লস নো প্রফিট, মিটে গেল আমার ঝামেলা। আমি রুলসকে ফলো করেছি, বেরিয়ে গেছি, আমার কোনো অসুবিধা নেই। আগামী নেক্সট ডে আগামী কালকে ট্রেডিং আছে, ভালো ট্রেড পেলে করবো, নাহলে করবো না, মিটে গেল, নো টেনশন, পুরো ফ্রি হয়ে গেলাম। এটাই বোঝাতে চাইছি যে রুলসকে ফলো করতে হবে, রুলসকে না ফলো করলে হবে না, রুলসকে অবশ্যই ফলো করতে হবে। চলুন ব্যাকে এসে বাকিটা বোঝাচ্ছি।
গুড আফটারনুন বন্ধুরা। তাহলে দেখলেন আজকে ভিডিওটা, গেল স্টকটাকে নিয়ে আজকেও আমি কাজ করেছি। আমি প্রতিদিন গেলটা নিয়ে কাজ করি। আজকে কি শিখলাম আমরা, আমি কি করেছিলাম না, তাড়াহুড়ো করে, যেহেতু প্রথম দিকে আমি ট্রেডিংয়ে বসতে পারিনি, তাড়াহুড়ো করে এসে দেখি যে মনে হলো যে আমার সেট তৈরি হয়ে গেছে। আমি তাড়াতাড়ি ঢুকে পড়েছি যে এই সেটআপটা আমি হাতছাড়া করবো না। কোনো কিছু না দেখে না বুঝে আমি তাড়াতাড়ি করে এন্ট্রি নিয়েছি। কিন্তু যখন দেখলাম যে ভুল হয়ে গেছে, নিচে চলে আসছে, এবং আমি অ্যানালিসিস করতে শুরু করলাম যে আরে এ তো ভুল করে ফেলেছি, তাড়াহুড়ো করে এন্ট্রি নেওয়া উচিত হয়নি। দেখুন সাথে সাথে আমি 200-250 টাকা লস দেওয়ার জন্য বসেছিলাম না। যেখানে আমার ছিল, আমার মনে হয়েছে ভুল হয়েছে, আমি সেখান থেকে আউট হয়ে গেছি, এক্সিট করে গেছি। তাতে আমার 190 টাকা, 85 টাকা, 90 টাকা মতো আমার, বা একটু কম ছিল বোধহয়, যাই হোক এক্স্যাক্ট মনে করতে পারছি না তাড়াহুড়োতে। তো সেটা আমার লস ছিল, লসটাকে বুক করে বেরিয়ে গেছি। তারপর দীর্ঘ সময় ধরে অপেক্ষা করার পর, ভালোভাবে অ্যানালিসিস করার পর, যখন আমি দেখলাম যে স্টকটা আমার প্রসেসে এসেছে, তখন দেখুন কনফিডেন্সের সাথে আমি এন্ট্রি নিয়েছি। এবার 3টে ক্যান্ডেলে 15 মিনিট, 15 মিনিটস আমি আমার মানে প্রফিট নিয়ে বেরিয়ে গেছি। 45 টাকা 33 টাকা তো প্রফিট। কিন্তু কেন আমি 45 টাকা প্রফিট নিয়ে বেরিয়েছি, তার কারণ হচ্ছে প্রথমে যখন আমি ভুল করে এন্ট্রিটা নিয়েছিলাম, তখন আমার পরে যখন বুঝলাম আমার ভুল হয়ে গেছে, আমি যেখানে পেয়েছি সেখান থেকে এক্সিট করে বেরিয়ে গেছি। আমি আর দ্বিতীয় থট কিছু আনিনি, কোনো অ্যানালিসিস করিনি। দ্বিতীয়বার ঠিক করেছি কি, ঠাকুরকেও বলেছি, নিজের উপর বিশ্বাস আছে, নিজের অ্যানালিসিসের উপর ভরসা আছে। কি ঠিক করেছি, যখনই আজকে যেহেতু আমি একটা লস করেছি, আমি সেকেন্ড ট্রেড নিচ্ছি, যেটা কখনোই উচিত না, কিন্তু আমার মন বলছে, আমার অ্যানালিসিস বলছে, আমার ভরসা আছে যে আজ এই সেকেন্ড ট্রেডটা আমার প্রফিট হতে পারে। ওই জন্য আমি প্রতিজ্ঞা করেছি কি, আমার রুলস অনুযায়ী প্রতিজ্ঞা করেছি, আমার আগের ট্রেডের লসটা যেই কভার হয়ে যাবে, আমি আর কোনো দিকে তাকাবো না, কোনো সেকেন্ড থট নয়, কিচ্ছু নয়, মানে সোজাসুজি দেন অ্যান্ড দেয়ার আমি এক্সিট করে যাবো প্রফিট বুক করে। দেখুন তাই করেছি, ঠিক তাই করেছি। আমি কিন্তু আমার টার্গেটের জন্য আর অপেক্ষা করিনি, তাই করেছি। মাত্র 43 টাকা প্রফিট। আমি দেখিও নি, আমি 45-50 এরকম দেখাচ্ছিল, সবুজ গ্রিন দেখেছি, তার মানে আমি বুঝে গেছি যে আমার আগের লসটা, ট্রেডিংয়ের লসটা আমার কভার হয়ে গেছে। আমি সঙ্গে সঙ্গে এক্সিট করে গেছি, ব্যাস মার্কেটে এক্সিট করে গেছি, মিটে গেল। তাহলে বুঝতে পারলেন বন্ধুরা। আজকে এই ভিডিওতে আমি একটা লাস্ট কথা বলে দিই যে আমার এই চ্যানেলের দুজন ভিউয়ার্স আছেন, দর্শক বন্ধু, দুটো স্টক নিয়ে অ্যানালিসিস করতে বলেছেন লাইভ মার্কেটে। তো গতকাল আর আজকে জেনটেকটা নিয়ে আমি করেছি লাইভ ট্রেড, মানে ডেমো তৈরি করেছি, তার রেকর্ডিংটা আমি আপনাদের দেখাবো। আর আগের দিন মানে গতকালকে আরবিএল স্টকটা নিয়ে আমি লাইভ ডেমো করেছি, তার রেকর্ডিং করা আছে। কিন্তু আমি সেই প্রথম থেকে আপনাদের বলে আসছি না যে আমি নিজে এডিটটা করতে পারি না, তো এডিটের জন্য আমাকে একটু অপেক্ষা করতে হয়। তো কালকার এডিটটা করা হয়ে ওঠেনি, ঠিক আছে। তো আজকেও হবে কিনা জানি না, তবে আজকে রানিং যেটা করেছি গেল স্টকটা নিয়ে, এটা খুব ইনফরমেটিভ ভিডিও হবে আশা করছি আপনাদের কাছে। তো এইটা আজকে দেবো। আর ওই দুটো স্টক যে দুজন আমাকে কমেন্টে লিখেছিলেন, একজন বোধহয় মিস্টার পুলকেশ, আর একজন বোধহয় গৌরব মুখার্জি, যদি নামটা ভুল না বলে থাকি, ভুল বলে থাকলে ক্ষমা করে দেবেন, যাই হোক। তো কিছু মনে করবেন না, আমি দিনের দিন ভিডিওটা দিতে পারছি না, কারণ আমি এডিটটা নিজে করতে পারছি না বলে, আমার ক্ষমা করে দেবেন তার জন্য। তো চলুন আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। ভিডিওটা ওয়াচ করার জন্য সকলকে ধন্যবাদ, নমস্কার।